দেখেছেন বিভিন্ন সময় প্রশংসা করেছে, কিন্তু যেহেতু এই যে তত্ত্বগত দিক, এই জানার দিকটা দেশের নেতা নেতৃত্ব, কিন্তু বুদ্ধিজীবিতার প্রতি নেতিবাচক ধারণা। আমি যেহেতু নিজেকে মনে করি সজীব এবং সক্রিয় বুদ্ধি, আকাঙ্ক্ষা, কামনা, বাসনাকে একটা অভিপ্রায় হিসেবে রূপ দেয় বুদ্ধি, আমাদের প্রজ্ঞা এটা রূপ দেয়। এটা যদি আমরা চর্চা না করি, সমাজে না থাকে, সে রাষ্ট্রে আপনি হাজার হাতুড়ি পিটিয়েও আপনি কি করবেন, আপনি গণতন্ত্র আনতে পারবেন। কারণ এটার সঙ্গে আমাদের অভিপ্রায়, যেখানে আমরা যারা হাজির আছি, নিজেকে জিজ্ঞাসা করেন এই ধারণাগুলো আপনার কাছে পরিষ্কার কিনা। যদি আপনি মনে করেন এই ধারণাগুলো আপনার কাছে পরিষ্কার না, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি যা পাইছেন, আপনি যা ওটাই আপনি যা আমি তাই, যেমন প্রজা তেমনি কিন্তু আগে কিন্তু বুদ্ধিজীবিতার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, ডিসকোর্সের ক্ষেত্রে, আলাপ আলোচনার ক্ষেত্রে আমাদেরকে একটা সামষ্টিক ইচ্ছা তৈরি করতে হবে, সামষ্টিক অভিপ্রায়। এইখানে এটা ছিল সবচেয়ে আদর্শ জায়গা। এই ধরনের সভাগুলোকে আদর্শ জায়গা বলে, যেখানে সামষ্টিক অভিপ্রায় তৈরি করে সমাজ। বাইরে থেকে কমিশন করে হয় না। বাইরে থেকে যখনই কমিশনের সিদ্ধান্ত নিয়েছে, সেদিনই বোঝা গিয়েছে এই রাষ্ট্র আপনাদের হাত থেকে চলে গিয়েছে বহু দূরে। আর তরুণরা এটা ধরতে পারবে না। 2-3 জন তরুণ উপদেষ্টা হতে পারেন, কিন্তু তরুণরা এটাকে জড়াই আর ধরতে পারবে না। এবং আপনারা এখন বিভক্ত তৈরি করবেন, নিজেদের মধ্যে ঝগড়া করবেন, একজন একজনের বিরুদ্ধে নিন্দা করবেন, আর পত্রিকায় ছাপা হবে ত্রাণের টাকা কে কত পেরেছেন। আমি মনে করি তরুণদের কাছে আমাদের বিনয়ের সঙ্গে আবেদন, আপনারা বুদ্ধির জায়গা ফিরে আসেন। যতটুকু বুদ্ধি আপনারা অর্জন করেছিলেন, আপনারা ততটুকু অর্জন করেছেন। এটাও ঠিক নয় যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে তরুণরা সবকিছু করেছে, এই অহংকারটুকু আপনাদেরকে ত্যাগ করতে হবে। কারণ তারা ঐতিহাসিক, এই আগুন জ্বালাবার এই ঐতিহাসিক কাজটা কিন্তু তারা করেছেন। এটার জন্য সারা পৃথিবীর মানুষ আজকে তাদেরকে প্রশংসা করছে। কিন্তু ঠিক একইভাবে তারা যে রাষ্ট্রটা, তারা এই যে সরকারটা তারা আজকে আনলেন, তাদের জ্ঞানের অভাবের জন্য, অন্য কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে, সেটা আমার কাছে বিবেচ্য নয়। আমি বুদ্ধিজীবীদের দিক থেকে বলছি, যদি হয়ে থাকে তাহলে এটা আপনাদের চিন্তার দুর্বলতা। কারণ আপনারা বুঝতে পারেন না যে গণ অভ্যুত্থানকে কখনোই পুরানা সংবিধানের ভেতরে ঢোকানো যায় না। আইনে পড়বেন, আপনি রাজনৈতিক সাহিত্যে যাবেন, বড় বড় বিভিন্ন দার্শনিকদের লেখা করবেন, তারা শুনলে অবাক হয়ে যাবে, গায়ে হাত দিয়ে বসে থাকবে, এই পোলাগুলো করলো কি, এই ছেলে করলো কি, তাদের হাতে যে সোনার হীরার খন্ড, এটা তারা নিজেরা ফেলে দিল। এটার জন্য কিন্তু আপনাদেরকে জবাব দিয়ে করতে হবে, কেন আপনি পরে তরুণ করে আমাকে বলতেছে যে আমি বয়সে মানে নজ্জ না, আমি বয়সী কিছু মনে করি না, আমার চেয়ে বেশি তরুণ না আপনারা। কিন্তু প্রথম কথা আপনাদেরকে বুঝতে হবে যে তারুণ্য বয়সের সঙ্গে সম্পর্ক নেই, তারুণ্য চিন্তার সঙ্গে এখানে এবং দূরদৃষ্টির সঙ্গে। জনগণকে যদি নিয়ে চলতে চান, জনগণকে নিয়ে অগ্রসর হতে হবে। জনগণের অভিপ্রায় গণতন্ত্র, এবং জনগণের অভিপ্রায়টা আমরা বিসর্জন দিয়ে এখন আমরা একটা উপদেষ্টা সরকার বানিয়েছি। এটা উচিত ছিল আমার ভাষা অন্তত অন্তর্বর্তীকালীন সরকার। বিপ্লব কথাটা আমি ব্যবহার করি না, ভিন্ন কারণ। বিপ্লব বলে প্রমাণ করে আমরা ওদের বৈশ্বিক বিপ্লব করতে না, এটা করতে না। আমরা খুব সহজ, আমরা ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা, একেবারে সহজ জিনিস, একটা অর্থনীতি যেটা জনগণের অর্থনীতি, এমন একটা গণতন্ত্র যেখানে জনগণ অংশগ্রহণ করতে পারে, সরাসরি অংশগ্রহণ করতে পারে। আমাদের সংবিধানও আছে, প্রশাসনের সকল স্তরে কি করবে, জনগণ অংশগ্রহণ করবে।